প্রোটেক্ট চাচ্ছেন এটা এখানে, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা লম্বালম্বি ভাবে আছে প্রোটেক্ট ভাবে, আর এটা ল্যান্ডস্কেপ আছে বা চওড়া ফ্লেয়ার, এটা আপনি এখানে ক্লিক করে ডাইমেনশন জাস্ট চেঞ্জ হবে। ওকে, অলওয়েজ প্রোটেক্ট দিবেন, এটাই দেওয়া থাকে। আর এখানে ব্লিড 0.125। ওকে, এটা দেখুন এখানে আপনি যদি লিঙ্ক আপনার করা না থাকে তাহলে কিন্তু আপনি এক একটা পাশে আপনি এক একভাবে যে টপ আপনি আলাদা করতেছেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তবে লিঙ্ক যদি করা থাকে আপনি ফার্স্ট আপনি যেটা দিবেন পরের তিনটা ওইগুলা ধরে নেবে। তো ব্লিড আমি 0.125, আর অ্যাডভান্স এখানে দেখবেন যে সবকিছু সেম ওয়াইকে কালার আছে কিনা, এগুলো 300 পিপি আছে কিনা, সো এগুলো দেখে ওকে দিবেন। এই যে এটা কিন্তু আমার ব্লিড এরিয়া, এইখানে এর উপরে কিন্তু কোনো ডিজাইন যাবে না, এখান থেকে জাস্ট এইটুকু কিন্তু কাটা যাবে। এখন আমার তো সেপ লাইন ক্রিয়েট করতে হবে, এই যে মনে করেন 0.125 এখানে সেপ লাইন ক্রিয়েট করতে হবে, কারণ এই সেপ লাইনের বাইরে কখনোই লেখা যাবে না, ডিজাইন যাবে বাট লেখা যাবে না, কারণ লেখা যদি যায় ব্লিড এরিয়া যখন কাটা যাবে তখন হয়তো বা আমাদের লেখা কাটা যেতে পারে। সবসময় আমরা সেপ লাইন ক্রিয়েট করে নিব। আর সেপ লাইন করার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে যে আমি রেক্টেঙ্গেল শেপ নিব, এখানে স্টক লাইন অফ করে দিব, ফিল কালারটা অন করে দিব, এখান থেকে জাস্ট আমি একটা লাইন ড্র করব, এই যে চলে আসছে। এখন আমি কিবোর্ডে আমি এইটা এই যে এখানে নিব এবং আমি কন্ট্রোল আর প্রেস করে আমি এই রুলার আনলাম এবং এখান থেকে আমি টেনে নিয়ে আমি গাইডলাইন এখানে বসাই দিলাম। আবার আমি সেম এই শেপটা আমি টপে বটমে নিয়ে যাব, এই যে নিচে নিয়ে আসছি, আর এটা পারফেক্টলি আছে নিচে। এখন আমি আবার টেনে এখানে বসিয়ে দিব। আবার এটা আমি এইভাবে করে জাস্ট এইখানে আরেকটা গাইডলাইন নিব। আবার আমি এই শেপটা আমি এই পাশে নিয়ে যাব এবং এই পাশ থেকে আমি একটা গাইডলাইন নিয়ে আসছি। এখন এটা কিন্তু আমার শেপ লাইন ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, তাই না? এইভাবে আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি এত ঝামেলা না করতে চাইলে আপনি জাস্ট এই আপনার এই সাইজে ব্লিড এরিয়া ছাড়া জাস্ট এই আর্টবোর্ডে আপনি এটা নেবেন, ফিল কালার টন করবেন, অবজেক্টে যাবেন, পাথ, অফসেট পাথ, এখানে এটাই সব থেকে সহজ। আমি দেখালাম দুইটা নিয়মই দেখালাম, যে যেটা করে -0.125। ওকে, প্রিভিউ দেন, ওকে দেন। এখন এটা রাইট বাটনে ক্লিক করে মেক গাইড, এটা গাইডলাইন হয়ে গেছে, এটা এখন লক করে দেন, লক গাইড। এখন এই শেপটা আপনার আর কোনো দরকার নেই, এই শেপটা আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি চাইলে এই ব্লিড এরিয়া বরাবর আপনি এই শেপটা টেনে দিয়ে লক করে দিতে পারেন। অনেক সময় ব্লিড এরিয়া দেখানোর দরকার হয়, সো আপনি এইটা এই লেয়ারটা এখান থেকে এটা রিমুভ করে দেন, জাস্ট এখানে নিউ লেয়ার, এখানে ব্লিড লিখে দেন। অনেকে আছে যে এইভাবে ব্লিড সেট করে রাখে। তারপরে আরেকটা শেপ ড্র করব এর উপরে, জাস্ট এই আর্টবোর্ডের উপর থেকে এই যে ড্র করলাম। এখন দুইটা সিলেক্ট করব, আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসব, এখানে এই যে মাইনাস করে দিব, এই যে এইটা হয়ে গেল ব্লিড এরিয়া। ওকে, সো এটা আপনি না দিলে পারেন, আপনাদের কাছে সবকিছু। এখন আমি যে ফ্লাইটটা নামিয়েছিলাম যে এটা সেম টু সেম, এখন আমি এটা ট্রেসিং বা এটা আমি কপি করব। এটা আমি এই আর্টবোর্ড, ফুল আর্টবোর্ড আমি এটা সেট করে দিলাম। এটা আমাদের ফ্লায়ার সেম টু সেম। আমরা এখন কিভাবে ডিজাইন করব এটা আমরা এখন দেখব। সো এটা আপনি লকও করে নিতে পারেন বা এইভাবে আপনি ডিজাইন করে যেতে পারেন এর উপরে, এটা আপনাদের কাছে যেভাবে আপনার সুবিধা লাগে আপনি ওইভাবে ডিজাইন করবেন। এটা বড় করি, এখানে যে ফার্স্ট একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে, বা এখানে আমরা গুগলে যাব, এখানে ফ্লাইট আইকন থেকে সবসময় এই আইকনগুলো আমরা নামাবো। সো এখানে এটা কি সেম? হ্যাঁ, প্রায় সেম বলা যেতে পারে। এইটাই নামাই। এটা এখন নামানোর জন্য জাস্ট ক্লিক করবেন, এরপরে ইপিএস ফ্রি ডাউনলোড। আর এই ডাউনলোড দিয়ে অনেকে প্রবলেম ফেস করে, যেটা কালকে আমাদের পেজে একজন মেসেজ দিয়ে জানিয়েছে কালার চেঞ্জ করতে পারতেছে না। সো ওই প্রবলেমটা কেন হয় আমি দেখাচ্ছি। জাস্ট আমি এটা নামানোর পরে আমি যদি এইখান থেকে ইলাস্ট্রেটরে আমি এটা টেনে নিয়ে আসি,
এটা কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কালারের অপশন নাই, আসতেছে না। আর আমি যদি জাস্ট এটা ওপেন করি, ইলাস্ট্রেটর ওপেন করি, তারপরেও কিন্তু এখানে কালার আসতেছে না, দেখছেন এটা কিন্তু কালার আসতেছে না। সো এইটা কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা খুবই ইজি। আপনি এভাবে ওপেন করবেন না, আপনি জাস্ট এটা আমার এই টেমপ্লেট ওপেন করলাম এবং এমবেড করে দিব। ওকে, এটা এমবেড করলে এখন দেখুন এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি এটা সেম ডিজাইন করে ফেলি, এটা আমি আরো ছোট করব। এটা এই যে আমি যখন কর্নারে আসতেছি এই সিলেকশন টুল সিলেক্ট করব, কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে কর্নারে আমি যদি মাউস টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা সেম সাইজে থেকে ছোট বড় হবে। আর আমি যদি এটা কর্নারে কিবোর্ডে শিফট অল্টার না প্রেস করি, জাস্ট এটা কিন্তু এদিক সেদিক চেঞ্জ হয়ে যাবে বা সাইজটা নষ্ট হয়ে যাবে, এটা পারফেক্টলি হবে না। সো এটা অলওয়েজ শিফট অল্টার প্রেস করে এটা ছোট বড় করার চেষ্টা করবেন, তাহলে সাইজটা নষ্ট হবে না। এই যে এখন আমি এই ফন্টটা আমি কি দিব, রোবটো দিই। এখানে মিডিয়ামে দিয়ে দিই। আর এটা দেখুন এটা টেনে কিন্তু একটু চ্যাপটা করা আছে, এই যে। তো সো আমি এটা টেনে ওদের মধ্যে যেহেতু সেম টু সেম কপি করব, সো ওদের মতন তো হওয়া চাই। এটা লাইটই থাক। এখন এই ফ্লায়ার এই লেখাটা কিভাবে লিখছে দেখেন, আমরা কিন্তু এই টুলবারে টাইপ টুল যখন শিখেছিলাম তখন কিন্তু এটা আমরা দেখছিলাম। এই যে এখন এই এফটাকে আমি কিভাবে বড় করব, আমার এখানে ক্যারেক্টার টুল এখানে ক্লিক করলে আসবে, বা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করলে এই ক্যারেক্টার চলে আসবে, বা আপনি উইন্ডো থেকে আপনি এই টাইপ থেকে এই ক্যারেক্টার আনতে পারেন। সো এইখানে দেখুন টাচ টাইপ টুল, এটা সিলেক্ট করব এবং এই এফ এ ক্লিক করলে এটা সিলেক্ট হলো এবং এটা আমি এখন বড় করতে পারতেছি। এই যে আমি এখন এটা পারফেক্ট, আমার কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। ওকে, আর এটা কালারফুল নাই, এই যে কালারটা আছে, আর এইটার কালারটা হয়তোবা এইটা, এই যে এইটা এখন আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে এইটাও সেম এই কালারই আছে। এখন এই যে ওয়েবসাইট, এখন আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে যে এইটা কিভাবে করব। এখানে দেখুন এখানে কিন্তু একটা ইমেজ ইউজ করা আছে। সো এই ইমেজগুলো আমি কোথায় পাবো, এখানে একটা লোক আছে ল্যাপটপের সাথে, একটা লোক আছে যে লিখছে কিছু। সো এইগুলা আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে এখানে আপনি ম্যান ল্যাপটপ লিখে সার্চ দেন, এখানে ইমেজে যান। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে পাবেন। আপনি যদি ভাবেন যে এইগুলা সব নেওয়া যাবে, এগুলো কিন্তু ভুল। এটা ফ্রি পিকের, এটা আপনি ফ্রিলি নিতে পারেন ডিজাইন করার সময়, বা আপনি যদি পোর্টফোলিওতে এগুলো আপলোড করতে চান তাহলে যে কোনো সাইট থেকে আপনি এই পিকগুলো নামাতে পারবেন না, বা এই গুগলে সার্চ করে এখান থেকে পিএনজি করে আপনি কেটে নিতে পারবেন না। এটা কিন্তু আপনার ফ্রি ফটোস যে সাইটগুলো আছে ওইগুলা আপনি ইউজ করতে হবে। সো আপনি গুগলে সার্চ দিলেন, গুগল থেকেও আপনি এই ফ্রি ইমেজগুলো নামাতে পারবেন। তার একটা সিস্টেম আছে, জাস্ট সেটিংয়ে যাবেন, অ্যাডভান্স সার্চ, এখানে এই যে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, এখানে অ্যাডভান্স সার্চটা ক্লিক করবেন। এখন এখানে আপনি যে ইমেজগুলো দেখতে পারতেছেন এইগুলা সবই আপনি আপনার পোর্টফোলিওর জন্য বা আপনার ডিজাইনের জন্য এই ইমেজগুলো ফ্রি নিতে পারবেন। এই দেখুন
এই ইমেজটা কিন্তু এই যে সেম ছবিটা এই যে ঠিক আছে, এই যে লোকটা সেম ফটোটা এইটা। সো আমরা এটাও নিতে পারি, বা আমি যদি চাই যে নতুন কোনো একটা ইমেজ নিতে পারি, এখানে আমি জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিব। আমি জাস্ট গ্রেডিয়েন্টটা দেখাবো যে এই গ্রেডিয়েন্টটা কিভাবে এরা তৈরি করছে। এটা ওরা তো তৈরি করে না, ওরা ফ্রি, এই যে ফ্রি ফটোটা জাস্ট এখানে সেট করে দিছে, সেট করে আর কিছুই করে নাই, ঠিক আছে। এখন আমি এখানে আমি একটা পিএনজি ইমেজ নামিয়ে রাখছি। আমি দেখি যে আমি একটু নতুন চাচ্ছি যে এটা আমার ইমেজ চেঞ্জ হবে, বাট এই কালারটা আমি বসাবো এখানে। আমার এটা যেহেতু গ্রেডিয়েন্ট কালার আছে, সো আমার এখানে এটা একটু সাইডে নিয়ে যাব। এই গ্রেডিয়েন্ট কালার আমি এখন এখানে সেট আপ করবো বা সেট করব। এখানে আমি এটা ক্লিক করার পরে জাস্ট এখানে ডবল ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে হয়তোবা এই কালারটা আছে, আর এখানে এটা দুইটা কালার আছে। এখন এটা লিনিয়ার না, এটা রেডিয়াল দিব, আর এটা রিভার্স করতে হবে, এই যে রিভার্স। এখন এখান থেকে একটু বা আর একটু ডিপ করি, আর এইটা আর একটু লাইট হবে, আর এইটা মেবি মোটামুটি একটু ঠিক আছে। এটা আর একটু কালার আমরা কমে এটা একটু লাইট করি, এই যে। যাই হোক, আমি এখন একটা এই যে শেপ ক্রিয়েট করছি। এখন আমি জাস্ট এটার উপর বসাবো এবং এই ইমেজটা এটার উপর বসাবো। এটা অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, কারণ এটা ফ্রন্টে যাবে। এখন এটা আমি রিসাইজ করে নিব। এটা আমি একটু সাইডে নিই। এখন আমি এটা কিন্তু মাস্কিং করতে পারবো। জাস্ট এটার উপর আমি এই যে এই শেপ বরাবর যে ইমেজটা এর উপর সাথে মাস্কিং হবে, দুইটা মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এটা জাস্ট এই শেপের সাথে আমি অ্যাটাচ করে নিলাম, আর কিছুই না। এখন আমি সেম টু সেম এই লেখাগুলো এখানে আমি বসাই। এই কালারটা আমি নিই, ফার্স্ট এই শেপটা আমি এখানে ড্র করি, আর এটা এই কালার। এখন জাস্ট এখানে আমরা লিখি। এটা কিবোর্ড অল্ট প্রেস করে আমি জাস্ট লেয়ার অবজেক্টটা ডুপ্লিকেট করতেছি, আর কিছুই না। অনেক চিকন হয়ে যাবে। এখন এই তিনটা আপনি এই যে অ্যালাইন লেফট করে দেন, তাহলে এটা পারফেক্টলি লেফট অ্যালাইন হয়ে যাবে। একটু সেভ করে নিই। এখন এটা আপনি পেন টুল দিয়ে আপনি এটা ড্র করতে পারেন। এখন এটা তো পারফেক্টলি হয় না, সো এটা স্মুথ টুল দিয়ে
আমরা এটা পারফেক্টলি এটা আমি স্মুথ করে নিব। এখন যেহেতু এখানে একটু ওয়াইড আছে, সো এখানে আমি ওয়াইড টুল দিয়ে আমি এটা একটু বড় করে নিতে পারি। এই যে মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটা পেন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট পেন টুল নিব। ঠিক আছে, এখন আমি এইটাকে সেট করব এবং এটা অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ, কারণ একেবারে ব্যাকে দিলে তো ব্যাকে চলে যাবে, তারপর আমি এটা আবার ফ্রন্টে নিয়ে আসতে পারবো। এই যে আমি আবার দেখাই, আমি আবার এই যে এইটা এখানে ছিল, আমি এখন এইটা পারফেক্টলি এখানে বসাবো। বসানোর পরে এটা আমি এইভাবে দিতে পারি, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি অ্যারেঞ্জ, তাহলে এটা আস্তে আস্তে ব্যাকওয়ার্ডে আসতেছে। ওকে, আর এখানে এটা আপনি এই পাশে সরাইতে পারেন আর একটু ছোট করে দিতে পারেন। এটা গ্রুপ করে নিই। এই যে ও আরেকটা ব্যাকওয়ার্ডে যাবে। এই যে এখন ঠিক আছে। এখানে কালার কিন্তু হোয়াইটও আসে, আপনারা এখানে যেহেতু কপি করতেছি সো আমরা এইভাবেই করি। এখন আমরা এগুলা ক্রিয়েট করব। সো এইটা আমি জাস্ট একটা বক্স নিয়ে নিব। তার আগে আমি আইকন এবং এই লেখাগুলো আমি কমপ্লিট করে ফেলি। এখন এখানে দেখুন, এখানে অ্যাডমিন আইকন আছে, এখানে কর্পোরেট ব্যাগ আইকন আছে, লাভ আইকন আছে, হেলথ কেয়ার আইকন আছে। সো এইগুলা আমি ফ্ল্যাট আইকন থেকে নামিয়ে ফেলি। এখানে এই কালেকশনগুলা মুছে দিই। ওকে, ফার্স্ট ছিল হচ্ছে অ্যাডমিন, দেখুন এই আইকনটা আর এই আইকনটা সেম, এগুলা নামানো যায় এখান থেকে বা ভেক্টর ট্রেস করে এটা কমপ্লিট করা যায়। তারপর আমরা অলওয়েজ ফ্রি আইকনগুলো ইউজ করার চেষ্টা করব, আর এটা ক্রিয়েট করার কোনো সময় লাগবে না। আমরা এইটা নিই, এই অ্যাডমিন আইকন নিই। এরপরে ছিল কর্পোরেট, অফিস ব্যাগ, এই যে এইটা দিই, এইটা নিলাম। এরপরে ছিল লাভ আইকন, এটা অ্যাড করি, আমি সব সলিড আইকন নিচ্ছি। আর এরপরে ছিল হেলথ কেয়ার, আমি এইটা নিয়ে বানিয়ে নিতে পারবো। সো এটা ডাউনলোড কালেকশনে দিয়ে দিই, এটা ইপিএস ফ্রি ডাউনলোড। এই যে এটা জিপ ফাইলে নেমে গেছে, এখন এটা আমি আনজিপ করে নিব। এই যে এক্সট্রাক্ট হেয়ার, ওকে। এই যে মাই আইকন কালেকশন ইপিএস, এই যে সবগুলা আমি এখন আমার এই ফাইলে নিয়ে আসবো।
এগুলো সাইডে রাখলাম। এই যে এই আইকনটা একটু ক্রিয়েট করার দরকার হবে, সো আমি এটা ফুল এটাকে এমবেড করে নিই। এটা অ্যাটাচড করে নিই, সিলেক্ট করে ডিভাইডেড করে এটা আমরা এই যে আইকনটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন ফার্স্ট এই অ্যাডমিন এই আইকনটা, অ্যাডমিন আইকন এই যে এটা হোয়াইট কালারে হবে, এমবেড করে নেবেন। এখন কালার হোয়াইট, যত বড় করে কাজ করবেন তত সুবিধা হবে। এই যে এখন টেক্সট লিখতে হবে, মিডিয়া লাইন আছে। এখন আমি এটা সাজাই, কর্পোরেট, আর এটা সেম, এটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেব। এরপর এটা হোয়াইট এমবেড করে নিতে হবে, না তো কালার আসবে না কিন্তু। এই যে হোয়াইট করে নিলাম, এখন এই যে সেট করে নিলাম। এখন লাভ আইকন এমবেড করে নিতে হবে, কালার পিক করলাম হোয়াইট। এখন আমি জাস্ট এখন রেক্টেঙ্গেল শেপগুলো আমি এখান থেকে ড্র করে এটা ব্যাকে দিয়ে দিব। এটা সেম সাইজে আছে, সো এখানে আপনি এখান থেকে কালার পিক করবেন। এই যে কালার পিকার সিলেক্ট করলাম, এই যে ফার্স্ট কালার পিক করলাম, সেকেন্ড কালার পিক করলাম, এটা থার্ড কালার পিক করলাম, এটা ফোর্থ কালার পিক করলাম। এখন আমি এটা গ্রুপ করে ফেলি। ওকে, গ্রুপ করার পরে আমি এটা ডিজাইনে আপনি কপি করবেন, আপনি যে কোনো সিস্টেমে করতে পারেন, এক একজন এক একভাবে করে। আপনি ফুল ব্যাকে দিয়ে দিলেন। ওকে, এই দেখুন সেট হয়ে গেছে। এখন আমি এই যে নিচের এই ডিজাইনটা করে ফেলবো খুব ইজিলি।
এটা ডুপ্লিকেট করলাম। এখন এটা এখন আমি এই টেক্সট বক্সটা জাস্ট এইভাবে ড্র করব, পেস্ট করলাম। আপনি নিচে নামে এই ফন্টগুলো আগে সেম টু সেম করে নেবেন। এটা সাইজটা আগে দেখবেন না যে পারফেক্ট আসে কিনা। এটা অনেক ছোট, এখানে আমি 8 দিই, তাও হয় নাই। আর এখানে এটা আছে মিডিয়াম, আমি 9 10 পারফেক্ট। এই যে এখান থেকে আগে ফন্টগুলো মিলাই নেবেন। বোল্ড টাইপের দিলাম, আরো কিছু লেখা কপি করলাম। এখানে লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দেন। আর এই কালারটা মনে হয় একটু কালার আছে, হালকা গ্রে। এখন এখানে অ্যাড্রেস দিছে, আমি এইটুকুই নিই অ্যাড্রেস, এখন এত লেখার সময় নেই। আর নিচে একটা ফুটার আছে, এটা সেম এই কালারই ছিল। এখন দেখুন আমি আমার এই মেইন ফ্লায়ারটা আমি এখান থেকে ডিলিট করে দিব। এই যে এইটা ফ্লায়ার, ঠিক আছে, এই যে এইটা আমি মেইন ইমেজটা আমি ডিলিট করে দিলাম। এইটা কিন্তু আমার ডিজাইন করা ফ্লায়ার। এখন এই ডিজাইনে কিন্তু ভুল আছে। আপনারা বলতে পারেন যে কিভাবে ভুল। আমি এখানে দেখুন, এখানে বোল্ডটা এটা ভুল না, এটা আমি মিডিয়াম করে দিই, আরো জিনিসটা চোখে ভালো লাগতেছে। দেখেন আপনি এখানে মিডিয়াম করে দিলে জিনিসটা আরো হয়তো বা চোখে ভালো লাগবে, কারণ বোল্ড টাইপের ফন্ট খুব বেশি বোল্ড হয়ে গেছে। আর এখানে আপনি লাইটও করে দিয়ে আপনি দেখতে পারেন যে এটা আপনার কাছে ভালো লাগবে, ওইভাবে করবেন। ভুলটা এই হচ্ছে যে আমার সব সময় এই টেক্সটটা আমি সব সেপ লাইনের ভিতরেই আছে, আমার কোনো ডিজাইনে বাইরে যায় নাই। কিন্তু আমার একটা প্রবলেম আছে। এই প্রবলেম হচ্ছে যে এই ব্লিড, মনে করেন এই ব্লিড যারা ফ্লায়ারটা কাটবে বা অনেকগুলো ফ্লায়ার প্রিন্ট করা হয়েছে, এখন এরা কাটিং এ একটু ভুল করছে, যে এই পর্যন্ত কাটছে। ভালো করে দেখুন, মনে করেন যে এই পর্যন্ত কাটছে, এই যে এইটুক কাটতে পারে নাই। সো এইটুক যদি থাকে তাহলে পাশটা কিন্তু সাদা, বা সাদা যেহেতু কাগজটা প্রিন্ট হয় ওইটা সাদা পেপার, ওইটা হোয়াইট পেপার, সো ওইটা কিন্তু ডিজাইনটা কিন্তু থাকবে না। আপনি ভালো করে বোঝেন যে এই পর্যন্ত ওরা যদি কাটে, যে এই পর্যন্ত কাটে, তাহলে কিন্তু আমার ডিজাইন থাকতেছে। বাট ওরা যদি একটু ভুল করে যে ব্লিড থেকে এইটুকু রাখে, যে কাটায় এখানে এইটুকু সমস্যা আছে বা এইটুকু কাটে, তাহলে কিন্তু এই ডিজাইনটা এখান থেকে হোয়াইট হয়ে যাবে। সো আমাদের করণীয় অলওয়েজ এই ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের এই ডিজাইনটা টেনে দিতে হবে, ঠিক আছে। এই যে এই ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের ডিজাইন না, আমাদের এই শেপগুলো কমপ্লিটলি টেনে দিতে হবে। এখানে এটা আনগ্রুপ করে দিই, এই যে এইটা ফুল কমপ্লিটলি এই বাইরে থাকবে। ভালো করে দেখেন, এটা কমপ্লিটলি এটা বাইরে থাকবে, তাহলে ডিজাইন নষ্ট হবে না। এটা আমি বাইরে দিয়ে দিব। আর এখানে যেহেতু সমস্যা আছে, আমি প্রথমেই বলেছিলাম যে
যে কালারটা দিবেন ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ হিসেবে দিবেন ফুল ব্লিড এরিয়া পর্যন্ত। এইটাই আমি লাস্টে আপনাদের বোঝাইতে চেয়েছি যে অবশ্যই এই অবজেক্ট হোয়াইট এটা করে দিবেন, নয়তো আপনার ডিজাইনে এটা সেন্টার ব্যাক দিলে ফুল ব্যাকে চলে যাবে। এখন এটা পারফেক্টলি মনে করেন আমার এটা ব্লিড এরিয়া, তাই না, এই পর্যন্ত যদি ওরা রাখে তাহলে তারপরেও কিন্তু আমার ডিজাইন থাকবে, আমার কিন্তু একটু নষ্ট হবে না। সো এইগুলা এই সেন্সিটিভ জিনিসগুলো আপনি সবসময় মাথায় রাখবেন। দেখুন আমি ফ্লাইটটা নিয়ে আসি যেটা কপি করলাম, দেখুন এটার মধ্যে তেমন একটা পার্থক্য পাবেন না, জাস্ট আইকনে চেঞ্জ পেয়েছেন আপনারা, আর তেমন কিছু একটা পার্থক্য পাবেন না, সবই সেম। আর আপনি এই ইমেজটা পার্থক্য পাবেন, আর কালারও মোটামুটি যদি এটা আরেকটু ব্ল্যাক করে দিলে আর একটু পারফেক্ট হয়ে যেত। খুব একটা পার্থক্য এই ফ্লায়ারে আপনি দেখাতে পারবেন না। সো আমি কিন্তু সেম টু সেম কপি করেছি। এইভাবে আপনারা যত বেশি ফ্লায়ার কপি করবেন তত বেশি আইডিয়া বাড়বে, তত বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হবে। আপনি অনেকে আছে যে এইখানে আরো বোল্ড ফন্ট টাইপ ইউজ করবে, বা এইখানে ফুল লাইট ফন্ট ইউজ করছে, লাইট স্টাইলটা ইউজ করতেছে যেটা ভালো লাগতেছে না, বা এইখানে দুইটা ইউজ করছে লাইন আর্ট আইকন আর দুইটা ইউজ করছে সলিড আইকন। এইভাবে আমাদের এই ডিজাইন আইডিয়া বা কালার আমরা বুঝি না যে কোথায় কোন কালারটা বসাবো। সো যাই হোক, আমি এইটা এখন মক আপ করবো, এইটা আমি কপি করলাম। বা আপনি যেহেতু মক আপ করবেন ব্লিড এরিয়া বাদ যাবে, সো এই পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, এরপরে ফুল সিলেক্ট করে এটা মেক মাস্কিং করবেন। এটা জাস্ট মক আপ করার জন্য। আমি ফটোশপে একটা মক আপ ওপেন করি। ওকে, এই যে এই মক আপটা আমি সেকেন্ড প্লেসে ফার্স্ট বসাই, পেস্ট। ওকে, আমি এটা সব ধরে জাস্ট সব সিলেক্ট করে কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করে কপি করেছি, আর এখানে এসে জাস্ট স্মার্ট অবজেক্ট ওপেন করে এখানে পেস্ট করেছি। এখন এন্টার, সেভ, কিবোর্ডের কন্ট্রোল এস আমি সেভ করলাম। ওকে, এরপর আমি কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে এটা আমি ক্লোজ করে দিলাম। আবার এই ফার্স্ট এটা ওপেন করব, এখন এটা কপি করলাম, কপি করাই আছে, জাস্ট পেস্ট করলে হয়ে যাবে। সেভ, কন্ট্রোল এস এবং কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। এখন এটা যদি ব্ল্যাকে ভালো না মানায় তাহলে আপনি এখানে মকআপ আপনি এডিট করতে পারতেছেন, ফটোশপ আপনি তো পারেনই, তাই না। এখন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এটা হোয়াইট গ্রেডিয়েন্ট দিলে হয়তো বা ভালো লাগবে। এখানে রেডিয়াল দিতে হবে, রিভার্স দিলাম। আবার বলবেন না যে মকআপটা কোথায় পেলাম, এটা আমি গুগল থেকে সার্চ দিয়ে নামাইছি, ফ্লায়ার ফ্রি মকআপ ডাউনলোড লিখে। এভাবে লিখলে আপনি অনেক অসংখ্য ফ্লায়ার মকআপ আপনি ফ্রি ডাউনলোড দিতে পারবেন। সো আমরা কিন্তু দেখলাম যে কিভাবে সেম টু সেম একটা ডিজাইন কপি করা যায়। এটা আমি ডিলিট করে দিই। এখন আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটা কপি করছেন, কপি করার পরে কিন্তু আপনি এখানে আপনার নিজের ইউনিক জিনিস আপনি বা আপনার আইডিয়া এখানে জাস্ট মডিফাই করতে পারেন। মডিফাই করবেন কিভাবে, এখানে আমি গ্রেডিয়েন্ট কালার এটা ইউজ করছি, সরি এটা রিলিজ মাস্কিং, এটাই এই যে এখানে আপনি ব্লু কালার ইউজ করেন, জাস্ট কালার চেঞ্জ করেন। এই যে এটা আপনি ফন্ট আপনি হোয়াইট করে দেন। এটা আপনি আরো ডিজাইন করতে পারেন, যেমন এটা আমি ডুপ্লিকেট করলাম, আমি একটু হালকা ডার্ক কালার নিলাম, এই যে হালকা ডার্ক। আবার এটা পিক করে সেম ডার্ক নিলাম, আবার এটা আর একটু ডার্ক করে দিলাম, আবার এটা আর একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, এই দেখুন এটা আর একটু ডার্ক করলে ভালো লাগবে। এই যে
এখন এইটা আপনি সেম করতে পারেন, বা এভাবে আমি জাস্ট বোঝাচ্ছি যে জাস্ট আপনি ডিজাইন এটা চেঞ্জ করতে পারেন, বা আপনি আপনার ভালো লাগতেছে যে এইটা আপনি কিবোর্ডে টি প্রেস করে প্যারাগ্রাফ থেকে এটা আপনি ফুল অ্যালাইন এইভাবে করে দিবেন। যে ডিজাইন নিজের কাছে, আপনি যেভাবে চেঞ্জ করেন এটা আপনি এখন এডিট করতে পারবেন, বা আপনি চাচ্ছেন যে এখানে একটু এটা সেম নিয়ে আমি আরো অপাসিটি আরেকটু কমাই দিই। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেল। এখন এটা আমি এটার কালার চেঞ্জ করে দিই, এটা এই কালার নিব, এটাও এই কালার নিব। দেখুন আমার পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেল। সেম কিন্তু এখন আপনি বলতে পারবেন না, এখানে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে।